সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিনে ভূপৃষ্ঠে বিচরণরত এমন কোন প্রাণী নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন স্রষ্টার মহিমা এবং পবিত্রতা ঘোষণা করে। জোরে বলুন সেই স্রষ্টার নাম কি? আমরা কেন মহান স্রষ্টাকে ডাকব? আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি আপনার সেই স্রষ্টার পবিত্র নামের মহিমা, আপনার সেই মহান স্রষ্টার নামের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন। আল্লাহ তাআলা এখানে আলা শব্দ ব্যবহার করেছেন। আলা শব্দের অর্থ হলো এটি মহান স্রষ্টার একটি গুণবাচক নাম, যার অর্থ হলো মহান, যার অর্থ হলো সুউচ্চ। অর্থাৎ সাব্বিহ ইসমা রাব্বিকা, আপনি আপনার মহান স্রষ্টার নামের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন। গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কেন মহান স্রষ্টার নামের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করব? আল্লাহ বলেন, الذي خلق فسوى والذي قدر فهدى। মহান স্রষ্টা তো তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়া, তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর সৃষ্টির সামনে শুধুমাত্র তোমাকে কেবল সম্মান দিয়ে সৃষ্টি করেছেন একজন। জোরে বলুন তিনি কে? বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করবার সময় নেই। ফাসাওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা সুসামঞ্জস্য করেছেন, সুসমন্বিত করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা দেখ, তোর আঙ্গুল যেখানে রাখার সেখানে আমি রেখেছি, তোর চক্ষু যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়েছি, তোর নাক যেখানে দেওয়ার দরকার সেখানে আমি দিয়েছি। তুই কখনো স্রষ্টাকে বলতে পারবি না, আয় আল্লাহ তাআলা আমার এই নাকটা মনে হয় পিছন দিকে দিলে ভালো হতো। এই নাক যদি পিছনে থাকতো, আমরা যখন খেতাম চোখ দিয়ে দেখতাম, জিহ্বা দিয়ে স্বাদ নিতাম, কিন্তু খাবারটা ভালো না খারাপ, এই খাবারটা বাসিয়া নাকি ভালো, এইটা জাস্টিফাই করবার জন্য পিছনে আমাকে খাবার দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? ফাসাওয়া, তোমার যেটা যেখানে দরকার সেটা সেখানে দিয়ে তোমাকে সুসমন্বিত করেছেন যিনি। জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তুমি চিন্তা করো, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমাকে আমি আল্লাহ তাআলা কিভাবে লালন এবং পালন করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও পৃথিবীর মানুষ, কখনো তোমার অতীত নিয়ে তুমি কি চিন্তা করেছো? এমন একটা তোমার সময় ছিল, তোমার ব্যক্তিত্ব পরিচয়ের মতো কোনো কিছু ছিল না। তুমি সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে ফাসাওয়া, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এই জন্য সকাল এবং সন্ধ্যা মহিমা ঘোষণা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রশংসা এবং মহিমা তো তিনার যিনি তোমার ভাগ্যকে নির্ধারণ করেছেন। এক্ষেত্রে আমরা ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দেই, এটা কিন্তু ঠিক নয়। কেননা আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া
মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আপনি নামাজ পড়লেন না, বললেন আল্লাহ ভাগ্যের উপরে লিপিবদ্ধ করেছে তাই আমি নামাজ পড়ি না, এটা কিন্তু ঠিক নয়। কারণ আল্লাহ বলে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আমার বান্দার সামনে সংগঠিত হয়, আমার বান্দা করে, প্রত্যেকটি কাজের উপরে আমি আল্লাহর মদদ থাকে। আর যত খারাপ কাজ তাদের মাধ্যমে হয়, তারা নিজ দায়িত্বে নিজের ফসল হিসাবে তারা নিয়ে নেয়, তাদের হাতের কামাই। ও মুসলমান ভাইরা রে আমার, কদ্দার ফাহাদাব, আল্লাহ বলেন আমি তোমাদের ভাগ্যকে নির্ধারণ করছি ভালো এবং মন্দের ভাগ্য। অর্থাৎ তোমার সামনে সুন্নাহাদা পথ দেখিয়েছি, ভালো পথ খারাপ পথ। ভালো পথটাও তোমার জন্য যেমন পরীক্ষা, খারাপ পথটাও তোমার জন্য পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। ওহে বান্দা, ভাগ্যের উপরে ছেড়ে দিবি না। আমি আল্লাহ তাআলা তোকে বিভিন্ন ধরনের ভালো এবং মন্দ কাজের বিনিময়ে তোর পরীক্ষা নেব। পরীক্ষার মধ্যে পাশ করলে তোর জন্য জান্নাত রেখে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে সকাল এবং সন্ধ্যা একজনকে ডাকবো, জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উক্তি আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে বলেছিলেন, ওহে ফিরআউন, তুই নাকি পৃথিবীর খোদা, তোর শরীরের মধ্যে যখন মূসা পড়ে, এই মূসা যার কথা শোনে না, তিনি কখনো পৃথিবীর স্রষ্টা হতে পারে? জোরে বলেন পারে? মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলেছিলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقناه ثم هدى। স্রষ্টা তো তিনি, যিনি গোটা পৃথিবীর মানব সম্প্রদায় নয়, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, ফাসাওয়া এবং সুন্দর আকৃতি দান করেছেন, সুম্মা হাদা, অতঃপর তাদের জীবনের প্রয়োজনীয় সমস্ত রাস্তা দেখিয়েছেন। একজনা, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? গরু কোথায় গেলে খাবার পাবে, এই রাস্তাও গরুকে দেখিয়েছেন যিনি, তিনি কে? আপনাকে আমাকে মসজিদের পথ আল্লাহ দেখিয়েছেন, সিনেমার পথও দেখিয়েছেন। এবার যদি আপনি সিনেমা হলে যান, তাহলে বলবেন আল্লাহ এই পথ আমাকে দেখাইছে, এই জন্য আমি গেছি, নাকি? এরকম নাকি? বরং না, সিনেমার পথটা আপনার জন্য হলো পরীক্ষা, আল্লাহর রাস্তার পথটা এটাও যেমন আপনার জন্য পরীক্ষা, ভালো যেমন আপনার জন্য পরীক্ষা, খারাপ কাজটা আপনার জন্য পরীক্ষা। কেননা আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, পৃথিবীর মধ্যে একটা দল আছে আমার দল, আর একটা দল হলো উলাইকা হিজবুশ শাইতান। আমরা শয়তানের দলে থাকবো নাকি আল্লাহর দলে থাকবো? ওই জলকরিয়ার মানুষ বলেন আমরা কার দলে থাকতে চাই? জোরে বলেন লিল্লাহে তাকবীর। এবার আসুন, জিকির কোরআন এবং সুন্নাহের দ্বারা পরীক্ষিত কি পরীক্ষিত নয়? জিকির আমরা করব কি করব না? জোরে বলেন করব কি করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা কাদাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজকে শেষ করবে, নামাজকে পরিসমাপ্ত করবে, ফাযকুরুল্লাহ, তখন ওর ডাকতে হবে একজনকে। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিয়ামা, দাঁড়িয়ে ডাকবে। দাঁড়িয়ে ডাকবে মানে আপনি অফিস করেন, অফিসের মধ্যে আপনার বছর যতগুলো কাজ, সেগুলো যদি আপনি আপনার নিজ মনুষ্যত্ব দায়িত্ব দ্বারা যদি করতে পারেন, যতক্ষণ সময় অফিসের কাজগুলো সঠিকভাবে মেনটেন করবেন, ততক্ষণ পর্যন্ত এই অফিসের টাইমটাও আপনার জন্য জিকির হিসাবে গণ্য করবেন যিনি, তিনি কে? আর যদি অফিসের কাজে ফাঁকি দেন, এর জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আপনি কারোর বাসায় কাজ করবার জন্য গিয়েছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বড় ভাই নজরিহাটে আসছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন আত-তাহিরি, আমার বন্ধু কেন বোঝে না গো তারে, আমি কত ভালোবাসি। ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু কেন বোঝে না গো তাহিরি,
আমি তোরে কত ভালোবাসি, আমি তোরে কত ভালোবাসি, তোরে ভালোবাসার লাইগা, তোরে ভালোবাসার লাইগা গলায় দিব ফাঁসি রে তাহিরি, আমি তোরে কত ভালোবাসি। যদিও বা শোকের ঠেলায় কইছি ফাঁসি, নাউজুবিল্লাহ বলেন। কারোর ভালোবাসায় ফাঁসিতে ঝোলা যাবে? কথা বলেন যাবে? আমরা শুধুমাত্র একজনকে ভালোবাসে মরতে চাই, একজনকে ভালোবেসে এই পৃথিবীর মধ্যে থাকতে চাই। জোরে বলেন তিনি কে? কিন্তু মানুষকে ভালোবাসবো দিনের জন্য, ইসলামের সৌন্দর্যের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ারফাউন নাস, ওই ব্যক্তির চাইতে উত্তম আর কোনো ব্যক্তি হতে পারে না যে মানুষের কল্যাণে কাজ করে। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসছে, আমরা ভাইয়ের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত দাঁড়িয়ে আল্লাহকে তোমরা স্মরণ করবে নিজের কর্মের মাধ্যমে, ওয়াকুদ, এবং বসে তোমরা মহান স্রষ্টাকে ডাকতে পারবে। আপনি অফিসে কাজ করছেন, অফিসের কাজ করার সময় যদি আপনি অফিসের ফাইলের মধ্যে কোনো সুদ এবং ঘুষ না ঢুকান, এই কাজটাও ইবাদত হিসাবে কবুল করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু আমাদের সমাজে নামাজ পড়ে, কপালের মধ্যে দাগ আছে, অফিসে যাওয়ার সাথে সাথে ঘুষের ব্যবসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলেন সুদ আসে যেখানে, সুদ আছে যেখানে আমরা আছি, আমরা আছি, আমরা আছি। ঘুষ আছে যেখানে আমরা আছি, আমরা আছি। কোরআন আছে যেখানে আমরা নাই, কোরআন আছে যেখানে আমরা নাই। একমাত্র কোরআন আছে যেখানে, সেখানেই আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে স্মরণ করেন নারী এবং পুরুষ যারা, তাদের জন্য আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত। আল্লাহকে স্মরণ করলে ওয়ালা নারী এবং পুরুষদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং উত্তম প্রতিদান দিয়ে ধন্য করবেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো না, এমন একটি উত্তম আমলের কথা বলবো না, যে আমলটি আল্লাহর রাস্তায় তোমাদের ধন সম্পদ স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় ব্যয় করবার চাইতে উত্তম। শুধু তাই নয়, জিহাদের ময়দানে অংশগ্রহণ করবার চাইতে উত্তম, অধিক মর্যাদা সম্পন্ন একটি আমল বা কাজের কথা বলবো না। জোরে বলুন, আপনারা শুনতে চান কি চান না? জিহাদের চাইতে উত্তম, আল্লাহর রাস্তায় স্বর্ণরৌপ্য দানের চাইতে আরো বেশি উত্তম এমন একটা আমলের কথা আপনারা শুনতে চান? আপনারা শুনতে চান? যারা যারা শুনতে চান হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নাম, সেটা কি আপনি আমাদের সামনে উপস্থাপন করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি থেকে বেশি মহান স্রষ্টাকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ভাবে জিকির করো, এমন ভাবে আল্লাহকে ডাকো, এমন ভাবে আল্লাহর বিধানগুলো পালন করো, যাতে শারীরিক ভাবে নয়, তোমার ইবাদতের কন্ডিশন দেখে, আল্লাহর প্রতি ভালোবাসা এবং প্রেম দেখে মানুষ যেন তোমাকে পাগল বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার বললেন, আমরা বিশ্বনবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বর্ণ এবং রৌপ্যের ব্যাপারে যা নাজিল হবার তা তো নাজিল হয়ে গেল, এখন আমরা কোন আমলের সঙ্গে সংশ্লিষ্ট থাকব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তিনটি কাজের মধ্যে তিনটি গুণের কথা বললেন, তিনটি জিনিসের সঙ্গে সংশ্লিষ্ট থাকবার জন্য বললেন। প্রথম নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কৃতজ্ঞ আত্মা অর্থাৎ আল্লাহ তাআলার বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি রবকে ডাকো, আমি স্রষ্টাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দেব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার কৃতজ্ঞ বান্দা কিভাবে হব? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওহে মূসা, যখন তুমি আমাকে স্মরণ করবে, তুমি আমার কৃতজ্ঞ বান্দায় পরিণত হবে। আর যদি তুমি আমাকে ভুলে যাও, ওয়ালা তাকফুরুন, তুমি নাফরমানি বান্দায় পরিণত হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মহান স্রষ্টাকে ডাকে, মহান স্রষ্টাকে ডেকে মহান স্রষ্টার রেজামন্দি আমরা হাসিল করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কৃতজ্ঞ আত্মা অর্থাৎ কৃতজ্ঞ আত্মাকে অর্থাৎ যে নফস আল্লাহর দিকে বেশি ঝুঁকে যায়, যে নফস আল্লাহকে বেশি থেকে বেশি ডাকে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করতে হবে। যেন আরো জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুই নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জিহ্বাকে তোমরা বেশি থেকে বেশি আল্লাহর স্মরণে রাখো। তিন নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন স্ত্রী গ্রহণ করো যে স্ত্রী তোমাকে পরকালীন ব্যাপারে সাহায্য করবে। কিন্তু আজকে আমাদের স্ত্রীদের অবস্থা এমন, নামাজ পড়বার কথা তো জীবনে বলে না, দাড়ি রাখবার কথা তো জীবনে বলে না, নামাজ পড়বার কথা তো জীবনে বলে না, বরং ঘরের মধ্যে যদি খাবার না থাকে সুদের মতো ব্যবসার মধ্যে লিপ্ত হতে বলে কি বলে না? কথা বলেন ঠিক না বেঠিক? যে নারী তার হাজবেন্ডকে সংসারের ওয়াটনের জন্য, সংসারের দুর্বলতার জন্য, সংসারে দুর্ভিক্ষ থাকার কারণে হাজবেন্ডকে সুদের মতো ব্যবসার মধ্যে জড়িত হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, ঘুষের মতো ব্যবসার মতো জড়িত হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, কোরআন এবং সুন্নাহের ফয়সালা হলো ওই হাজবেন্ডের উপরে ফরজ হয়ে যায় ওই স্ত্রীকে তালাক দিয়ে নতুন স্ত্রী গ্রহণ করা, যে স্ত্রী তাকে পরকালীন জীবনের ব্যাপারে সাহায্য করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা রে আমার, এখানে অনেক মা বোনেরা এসেছে। আমি রংপুরের ছেলে হিসাবে, এই এলাকার ছেলে হিসাবে আমি একটা জিনিস সবচাইতে বড় ব্যথা পাই, আমার মনের মধ্যে সবচাইতে বড় কষ্ট লাগে। আমাদের এই রংপুরের এলাকার মানুষগুলো আল্লাহকে অবশ্যই ভালোভাবে স্মরণ করতে চায়, কিন্তু সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান, নিজেদের স্ত্রীদেরকে পর্দার ব্যাপারে তারা বড় উদাসীন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই বোনেরা আমার, শুনে রাখেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, আলীকে বললেন, ওহে আলী, আমি যখন মৃত্যুবরণ করব মানুষকে বলবার দরকার নাই, মানুষকে ডাক দেবার দরকার নাই, ঘরের মধ্যে যারাই থাকবে তুমি তাদেরকে নিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিও। কেননা আমি ফাতেমা বড় লজ্জা পাই, কোন মানুষ যদি আমার মৃত্যুর কথা শুনে, আমার মৃত্যুর কথা শুনবার পরে আমাকে দেখবার জন্য আসে, আমার খাটরিটা যদি খাটরি যেটার মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে এটা যদি দেখে বড়, তাদের মধ্যে কুমন্ত্রণা শুরু হয়ে যাবে। অতএব কোনো মানুষকে বলবার দরকার নাই, বাড়ির মধ্যে যারাই থাকবে তাদের মাধ্যমে আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মা বোনেরা যত খোলামেলা বেড়াতে চায়, যত খোলামেলা বেড়ায়, ততই যেন তারা নিজেদেরকে বলতে চায় আমার মতো শিক্ষিত, আমার মতো শিক্ষিত পৃথিবীর মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক না বেঠি? মানে যে যত কাপড় ছোট করবে সে তত বড় শিক্ষিত। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা রে আমার, এখানে অনেক অভিভাবক আছেন, অনেক বড় ভাই আছেন, অনেক স্বামী আছেন। তাদের প্রতি আমার সবচাইতে বিনীত অনুরোধ হলো নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের মা বোনদেরকে পর্দার সহিত রাখার চেষ্টা আমাদের উপরে ফরজ করেছেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও হাজী সাহেব, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব,
আপনি ওয়াজ করেন, আপনি আলোচনা করেন, আপনি হাজী হয়েছেন, কিন্তু আপনার স্ত্রী যদি পর্দা না করে ওই ওয়াজ দিয়ে কোনো কাম হবে? কথা বলেন, কোনো কাম হবে? ওয়াজ করে এসেছেন, মক্কাতুল মুকাররমা থেকে এসেছেন, এর কোনো দাম নাই যদি আপনার ঘরকে আপনি ইসলামের পরিবেশ তৈরি করতে না পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের ঘর যখন ইসলামের পরিবেশ হবে, বাহিরে আপনার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে নিজে নামাজ পড়লে হবে না ভাই, নিজের বাড়ির পরিবেশকে নামাজওয়ালা বানানোর দরকার আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? এ বিষয়ে তাফসীরুল কোরআন মাহফিল করলাম, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হলো, কিন্তু যুবকরা নামাজ পড়ে না, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? তাফসীরুল কোরআন মাহফিলটা করা যেমন ইসলামের একটি সৌন্দর্য। যখন আপনি আল্লাহর বিধানগুলো মানবেন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা, পৃথিবীর মধ্যে যারা আ'রাদা বিমুখ হয়, গাফেল হয়, মুখ ফিরিয়ে নেয়, আন যিকরি, আমার জিকির থেকে। জিকিরের একটা অর্থ হলো কোরআন। জোরে বলেন কি? জিকিরের অর্থ কি? জিকিরের একটি অর্থ হলো কোরআন। যারা কোরআন থেকে গাফেল হয়, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে দেয় না, যারা কোরআনের সংবিধান চায় না, যারা কোরআন পার্লামেন্টে দিতে যায় না, যারা কোরআন পার্লামেন্টে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে, তাদের জন্য শাস্তি দুইটা। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওয়ামান আ'রাদা আন যিকরি, তাদের জন্য শাস্তি হলো দুইটা। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তাদের জীবন যাত্রার মানকে সংকুচিত করবেন। কি করবেন? তাদের হায়াতকে আল্লাহ কমে দেবে, সন্তানের কাছে সম্মান পাবে না, স্ত্রীর কাছে সম্মান পাবে না, পাড়া প্রতিবেশীর কাছে সম্মান পাবে না, সবখানে লাঞ্ছিত করবেন। একজনা জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য কোরআনের সংবিধান আমরা মানতে চাই কি চাই না? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 2 নম্বর, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই ব্যক্তিগুলোকে অন্ধত্ব অবস্থায় উঠাবেন যিনি। জোরে বলুন তিনি কে? এই আপনারা কি আমার কথা শুনতেছেন? তাহলে কোরআন মানবে না যারা, তাদের জন্য শাস্তি কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে। হচ্ছে না তো সবাই মিলে। শাস্তি কয়টা? শাস্তি কয়টা? প্রথম নম্বর শাস্তি, তার জীবনযাত্রার মানকে আল্লাহ সংকুচিত করবেন। 2 নম্বরে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন তিনি পরকালে উঠবেন, তার চক্ষু থাকবে অন্ধ। আল্লাহকে বলবেন, আল্লাহ অন্ধত্ব কেন? আল্লাহ বলবে, তুই দুনিয়ার ভিতরে আমার কোরআন মানুষ নাই, এই জন্য আমি আজকে তোর চক্ষুকে অন্ধত্ব করে দিয়েছি। অন্ধের 2 নম্বর অর্থ হলো, পরকালীন জীবনে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করবার মতো তার কিছুই থাকবে না। আল্লাহকে বলবে, নামাজ পড়েছি আল্লাহ বলবে, কোরআন মানুষ নাই, তোর ওই নামাজ আমার কাছে কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠে? শুধু নামাজ পড়লে হবে না, কোরআনের সংবিধান বাস্তবায়ন হোক, এটা চাওয়ার দরকার আছে না? আমার বড় কষ্ট লাগে, 95% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ, অসংখ্য হাফেজ কোরআনের দেশ, অসংখ্য ওলামায়ে কেরামের দেশ। আজও পর্যন্ত 1971 থেকে 2024 পর্যন্ত কোরআনের এই সুশাসন আমরা দেখতে পারলাম না। এর চাইতে নির্লজ্জতা মুসলমানদের জন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এবারের সংবিধান হোক কোরআনের সংবিধান। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অমুসলমান ভাইরা রে আমার, জিকিরের একটি অর্থ হলো কোরআন। জিকিরের 2 নম্বর অর্থ আল্লাহকে স্মরণ করা, ফাজকুরুনি আযকুরুকুম। জিকিরের 3 নম্বর অর্থ হলো উপদেশ। জোরে বলুন কি?
জিকিরের 3 নম্বর অর্থ হলো উপদেশ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আজকের এই জলকরিয়া যুব সমাজ কর্তৃক বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল, রব্বুল আলামিন যারা এই কোরআন আল কারীমের তাফসীরের ব্যবস্থা করেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা যে নিয়তে যে উদ্দেশ্য করে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনা করা হয়েছে, রব্বুল আলামিন এই কোরআনের তাফসীর শুনে আমরা যেন আমাদের নিজেদের জিন্দেগির পরিবর্তন আনতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা যারা আমাকে সময় করে দিলেন, সুযোগ করে দিলেন, প্রত্যেককে জাযা দান করেন। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোরআনের কথাগুলো বলবো, কোরআন সুন্নাহ ভিত্তিক বলতে পারি তৌফিক দান করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।